রুই কাতলার তো অনেক রকম রেসিপি খেয়েছো। রুইয়ের দো পেঁয়াজা কোনো সময় বাড়িতে বানিয়ে দেখেছো কি? কোনোদিনও দেখোনি তো? আবার অনেকে হয়তো বানিয়েও দেখেছো। তো যারা বানিয়ে দেখোনি তাদের জন্য এই রেসিপিটা পুরো রইল। হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই আশা করি ভালো আছো। আর সকালবেলা শিবায়ের বদমাইশি স্টার্ট হয়ে গেছে। ওর দাদাভাই দেখছে ওর স্কুলের কিছু প্রোগ্রাম হয়েছিল, মানে অ্যানুয়াল প্রোগ্রাম আর কি। তো সেইগুলোই আমি পোস্ট করব বলে ভিডিও বানিয়ে রেখেছি। কিছুদিন পর পোস্ট করব এডিট করে। তো সেইগুলোই ওর দাদাভাই দেখছিল। আর আর ও কী করেছে, দাদাভাইয়ের ঘাড়ে উঠে পড়ছে আর নামছে। দেখো দাদাভাই এইখানে ওর জুতো পালিশ করছে, আর ভাই দাদাভাইয়ের দেখেই ও চেষ্টা চালাচ্ছে। আসলে বাচ্চারা বড়দের যা দেখে সেটাই ওরা করবার চেষ্টা চালায়। আর এখানে দেখো শিবায়ের যেহেতু জানুয়ারিতে 2 বছর বয়স হয়েছে, সেই কারণে আমি ওর জন্য টুথপেস্ট ইউজ করব। তো মাম্মা আর্থের টুথপেস্ট ওর জন্য অর্ডার করা হয়েছে। দেখো লেখাই রয়েছে মাম্মা আর্থ ফ্রুট পাঞ্চ টুথপেস্ট ফর কিডস, ঠিক আছে। আর এখানে একটা ওই নরম টাইপের আঙুলে তুমি লাগাতে পারবে সেই রকম ব্রাশ, যেরকম হয় ওই রকম ব্রাশ। এটা অবশ্য আগেও ইউজ করতে, কারণ বাচ্চাদের মুখটা খুব নরম হয়, তো তো সেই কারণে এই সফট ব্রাশটা ইউজ করা যায়। আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ হলো সানডে, মাথায় চিপচিপে করে তেল মেখে নিয়েছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে খেলাম ডালপুরি আর আলুর দম, মানে বাঙালি পাড়ার সামনেই এসে গেছি তো ওই জন্য প্রত্যেক সপ্তাহে মোটামুটি ভালোই লাগে ওটা খেতে। আর বেলার জন্য এখন ইডলি রয়েছে। আজকে মাসিরা আসবে। মাসিরা গত সপ্তাহে এসেছিল, কিন্তু ওরা না মানে খাওয়া দাওয়া করেনি, ওরা ওদের কোথাও যাওয়ার ছিল। তো সেই কারণে এই সপ্তাহে মাসিদের আসতে বলেছি, গল্পগুজব হবে, খাওয়া দাওয়া হবে, সব কিছুই হবে। আর আজকে চিকেন করব না, আজকে করব মাছ। সেই জন্য দেখো মাছটা জানা হয়ে গেছে, এবার ধোবো, ধুয়ে টুয়ে দুপুরবেলা চান টান করে রান্নার দিকে লাগবো। বাসি জামাকাপড় ছাড়া আমার হয়ে গেছে, কারণ রান্নাঘরে বুঝতেই তো পারছো বাসি জামাকাপড়ে ঢুকি না। দেখো কচুরিটা দেখাতে পারিনি, কিন্তু তরকারি খাওয়া একটু পড়ে রয়েছে, ওটাই দেখাচ্ছি। তো দুপুরবেলা ওই সমস্ত খাওয়া হয়ে যাবে, তারপর আমি ধীরে ধীরে রান্নায় লাগবো। তো কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর হ্যাঁ, শিবায়ের কাণ্ড কারখানা দেখতে পেলে তো, ক্যামেরার আড়ালে ও পিৎজা বলবে, তারপর অনেক কিছু বলবে। আজকে বেশ কি বললো, বাবা কি আনতে গেছে, আমি বললাম বলো ফিশ। প্রথমে বললো শিস, তারপরে আমি বললাম যে শিস না, বলো ফিশ। তখন বলছে ফিশ। বাবা কি আনতে গেছে, কি আনতে গেছিল, জোরে বলো। হুশ, বাবা হুশ, ফিশ আনতে গেছিল। দেখো এখানে মাছ এনে রাখা হয়েছে, মাছগুলো ধোবো। আর আগে না সবার আগে কাপগুলো ধোবো, কারণ এই বাসনগুলো ওই দিদি এসেই ধোবে, কিন্তু কাপগুলো আজকে আর বের করবো না, কারণ মাছ ফাছ ধোবো তো মাছটানি গন্ধ ছাড়বে। তাই আগে কাপগুলো মেজে তুলে রেখে দেবো, তারপর বাসনগুলো তুলে রেখে দেবো। এখানে 2 লিটার দুধ আনা হয়েছে, একটু গুড়ের পায়েস করব, ঠিক আছে। একটু ইয়ে বেঁচে রয়েছে, সাম্বার বেঁচে রয়েছে, গরম করতে দিয়েছি। এরপরে আমি ডাল সেদ্ধ করতে দেবো। আর এখানে চায়ের বাসন পড়ে রয়েছে, এগুলো বের করব, মানে এইগুলো আর কি এখন করব। তারপর চান টান করে এসে রান্নায় লাগবো, মানে জোগাড় যন্ত্রটা এখন করে নেবো, বাকি রান্নাবান্না করব একটু পরে এসে। দেখো ঘরদর যতই সকালবেলা গুছিয়ে রাখি না কেন, শিবায় একদম সমস্ত কিছু মাটিতে ফেলে দেয়। দেখো কি ডাইনিং টেবিলটা অতটা এখন নোংরা করে না, কিন্তু ওই চেয়ার ফেয়ার এখন এদিক ওদিক করে মারাত্মক কাণ্ড করে রাখে। আর বাইরে বৃষ্টির ওয়েদার, সেই কারণে এই জামাকাপড়গুলো আজকে আর কাচিনি। ওয়াশিং মেশিনে কাঁচা জামাকাপড় আছে, ওগুলো মেলাও হয়নি, সেই রাত্রিবেলা দড়ি খাটিয়ে মেলতে পারবো। এখানে শ্রীশ বসে আছে, টিভি দেখছে, এই যে, কারণ ওর পড়া হয়ে গেছে, এবার একটুখানি টিভি দেখছে। তাহলে এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার সন্ধেবেলা তোমরা দেখতে পাবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এই আর কি। তাহলে চলো এবার গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে সব জোগাড় যন্ত্র করে চান ফান করে রান্নায় লেগে পড়ি। তো আমি এখন দুধ ঢালছি। আগে না আমি আজকে পায়েস বানাবো, আগে বলেছি কিনা মনে পড়ছে না, মনে হয় বলেছি। তো ফুল ক্রিম দুধ দেখো আমি 2 লিটার দুধ ঢেলে নিলাম। আজকে পায়েস করব গুড়ের। মাসি তো পুরো ভেজিটেরিয়ান, সেই কারণে আগে সব নিরামিষ রান্নাগুলো করব, তারপরে আমি ওই মাছের দো পেঁয়াজাটা বানাবো। আজকে মাছের আমি দো পেঁয়াজা বানাবো।
ওই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে করব না করব। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, সিটি দেবে, এখনো দেয়নি, আমি কম করে দিলাম। মানে চারদিকে যদি ভ্যাড়ভ্যাড়িয়ে একবারে উঠে যায় না, ভীষণ মানে বিরক্ত লাগে, কাজ বেড়ে যায়। এখন সিটি দেবে, পরে আসছি। আচ্ছা তুমি তুমি কি খাবে? বলো পিৎজা, বলো পিৎজা, হ্যাঁ বলো পিৎজা, বলবে না? ইমা বলে বলো পিৎজা, বলো পিৎজা, জোরে বলতে হবে। হেই এ কি কথা, দা ভাইকে কেউ মারে? কালকে কুড়াওয়ালা এলে কিন্তু সব এগুলো একদিন আসছে একদিন আসছে না, পয়সা নেওয়ার বেলায় পয়সার দিনে আসছে। দেখো কত জড়ো হয়েছে। এগুলো অবশ্য জুতোই বেশি আছে। এই পিৎজা বল, বলো পিৎজা, পিৎজা বলো, পিৎজা বলো, পিৎজা। ও বাইক চালিয়ে বেড়াতে যাচ্ছে, ওই দেখ। তুই বাইকে করে বেরো যাচ্ছ? আর কি খাবে? পিৎজা খাবে? বলো পিৎজা। হ্যাঁ দোকানে গিয়ে বলতে হবে তো পিৎজা। কি বলবে? পিৎজাটা বলো, বলো পিৎজা। এই পাখি বলো পিৎজা বলো। তো দেখো এখানে আমি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। মাছ তো ভাজা দেখাবার কোনো কিছু নেই, নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নিয়েছি। এরপর মাছের অল্প একটু তেল ছিল, সেই তেলটা আমি আর ইউজ করিনি। ওই কড়ার মধ্যেই একটু নতুন তেল দিয়ে দিলাম, মানে আলাদা সর্ষের তেলই দিয়ে দিলাম। দিয়ে প্রথমে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে একটু ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। এরপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 8-10 কোয়া রসুন আর 2 চামচে আদা একসঙ্গে পিষে আমি ওই পেঁয়াজ ভাজার ওপর দিয়ে দিয়েছিলাম। যখন দেখলাম তেল ছেড়ে এসছে, তখন আমি ওপর থেকে রুটিন যে মশলাগুলো, যেমন মনে করো ওই জিরে গুঁড়োটা আমি ইউজ করি না, আমার একদম ভাল লাগে না, ওইগুলো ছাড়া আমি সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছিলাম। তো মশলা দেওয়ার পর আমি অল্প একটুখানি 2-4 দানা চিনিও দিয়ে দিয়েছিলাম। তো মানে টেস্টের ব্যালেন্সটা সুন্দর হবে বলে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি চাও চিনি দেবে, না হলে দেবে না। আমরা প্রত্যেক রান্নাতেই মোটামুটি টেস্টের অ্যাকর্ডিং একটু চিনি ইউজ করি। আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিইনি, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ইউজ করেছিলাম, কারণ রঙটাও লাল হবে আর ঝালও হবে না। তবে কাঁচা লঙ্কাটা আমি ওপর থেকে কিন্তু ইউজ করি। এটা যদি মাংস হতো আমি অবভিয়াসলি একটু ঝালঝালি বানাতাম, কিন্তু যেহেতু মাছ, কাঁচা লঙ্কাটাও তো খাটে, সেই কারণে কাঁচা লঙ্কাটাও আমি ইউজ করতে ভুলি না। তো দেখো মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি, আর অল্প যাতে মশলাটা পুড়ে না যায় একটুখানি জল দিয়ে নিলাম। দেখো অনেকটা অয়েল রিলিজ করে গেছে, তো আমি এরপরে সামান্য একটু জল দিয়ে নেব। জল দিয়ে ফোটার পর আমি এর মধ্যে মাছের পিসগুলো অ্যাড করে দেবো। তো মাছের পিস অ্যাড করার পর আর কি করব, কিছুই না, ওই এরপরেই টুইস্ট আছে। আসলে মাছের দো পেঁয়াজা বানাবো, তো এটা তো কালিয়ার রেসিপি হয়ে গেল। এই অবধি তো কালিয়ার রেসিপি হলো, কিন্তু ওপর থেকে আমি আরও একটা পেঁয়াজ চৌকো করে, ওই চিলি পনির বা চিলি চিকেনে যেরকম পেঁয়াজ কাটে ওই স্কোয়ার করে, ওই রকম স্কোয়ার করে কেটে রেখেছিলাম, আর সঙ্গে একটু টমেটোও কেটে রেখেছিলাম। তো মাছগুলো ফুটে আসার পর যখন দেখব 80% মোটামুটি হয়ে গেছে রান্নাটা, তো ওপর থেকে এই টমেটো আর পেঁয়াজটা দিয়ে আরও 20% ফুটিয়ে নেবো। ব্যাস, এরপরে কাঁচা লঙ্কা দিয়ে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। রেডি হয়ে যাবে আমার মাছের দো পেঁয়াজা। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আর প্রত্যেকে খেয়ে কিন্তু খুব ভালোও বলেছিল। মাছ রান্নাটা আমি সবার লাস্টে করব ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে না, পায়েসটা যখন হয়ে গেছে আগে আমি মাছটা রান্না করে নিই, করে একটা জায়গায় ঢেলে আমি সাইড করে দিই, দেন আমি অন্য রান্নাগুলো স্টার্ট করব। তাহলে একদম পুরো ভেজ রান্নাগুলো আমি পরে করতে পারবো। এটার সঙ্গে আমি কিন্তু আজকে আরেকটা কাটলেট বানাবো, সেই রেসিপিটা আমি কিন্তু অন্য দিন শেয়ার করব। এখানে আমি এখন রেডি করছি, এই দেখো সয়াবিন, এটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনের পকোড়া করব। তো কিভাবে কি করব না করব এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না, অন্যদিন করব, ঠিক আছে? আজকে তো মাছের দো পেঁয়াজাটা করেছি, আর একদম গ্যাস ফ্যাস মুছে নিয়ে এবার আলু ফুলকপির তরকারিটা করব। সব রান্না হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো।
কাটলেটগুলো বানিয়ে আমি রেখে দিলাম। এগুলো অবশ্য ফ্রিজেই এখন রেখে দেবো। তারপর গরম গরম যে যখন খাবে আমি ফ্রাই করব আর সার্ভ করে দেবো। অনেকে তো আলুরই বেগুনি সমস্ত কিছুই করে, তো আমি একটুখানি অন্যরকম করেই দেখলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমি মাসিরা আসার পর আর ক্যামেরাই অন করিনি, কারণ এত গল্পে বিজি হয়ে গেছিলাম। তো খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম।